समस्त भक्तमिति चरणे प्रणाम गुरुदेव और सर्वपरिशिल बहुपति चरणे प्रणाम निवेदन कर कृपा आशीर्वाद प्रार्थना करी। तो आज के भागवतम प्रथम स्कंध तृतीय अध्याय अपनारा श्लोके देखें। तो आमरा 22 प्रकार अवतार कथा शुनले कि लाभ हबे आज श्लोके खूब सुंदर श्लोक अपनारा श्लोके देखें। श्लोक नम्बर हे 29। जन्मागयं भगवता ज प्रयतो नरा सायं प्रात गणन् भक्ता दुःखग्रामं विमुच्यते। आरेक बार जन्मागयं भगवता ज प्रयतो नरा सायं प्रात गणन् भक्ता दुःखग्रामं विमुच्यते। अनुवाद जे मानुष मनोयोग सहकारे भगवानेर रहस्यपूर्ण प्रकट अर्थात अवतारणेर कथा सकाल एवं सन्ध्याय भक्तिपूर्वक पाठ करें तिनी जड़ जगतेर समस्त दुख दुर्दशा थेके मुक्त हन। तो जन्मगृहम भगवानेर जन्म अत्यंत रहस्यपूर्ण। तो एक एक भगवानेर एक एक रकम भावे जन्म। जेमन भगवान नृसिंहदेव तिनी पिलार थेके जन्मग्रहण करेछेन, भगवान बराहदेव तिनी भगवान नाग थेके जन्मग्रहण करेछेन, ताई ना। तो यत् प्रयतो नरन जिनी खूब যত্ন सहकारे कि ना सायं प्रात गणन भक्ता सकाल सन्ध्या जिनी भक्ति माने যত্ন सहकारे पाठ करबेन। तो पाठ करते हैं भगवान के श्लोक उत्तम श्लोकेर द्वारा कि ना भगवान उत्तम श्लोके विक्रमी। तो संस्कृत श्लोकेर द्वारा भगवान के आवृत्ति करे पढ़ते हैं श्लोक, ताहले भगवान प्रशंसित है। श्लोक भालोभावे आवृत्ति करे श्लोक यदि सकाल सन्ध्या पाठ करी ताहले भगवान प्रशंसित हन। भगवान के उत्तम श्लोकेर द्वारा वंदना करते हैं, भगवान के संस्कृत श्लोक द्वारा आवृत्ति करते हैं, वंदना करते हैं उत्तम उत्तम श्लोक दिए। तो सेई श्लोक এই যে 28 পর্যন্ত 28 নম্বর শ্লোক পর্যন্ত সকাল সন্ধ্যা যদি পড়া হয় ভক্তি সহকারে না কি হবে, বিশ্বাস সহকারে যদি পড়ি তাহলে কি হবে না দুঃখ গ্রামম বিমুচ্যতে। অর্থাৎ দুঃখের মতো গ্রাম মানে দুঃখের পাহাড়ের মতো দুঃখ বিনষ্ট হয়ে যাবে। তো প্রতিনিয়ত ভাগবতম পড়তে হবে সকাল সন্ধ্যা। তো ভগবানের যে লীলা সে তো কার্যকলাপ ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ ভগবানের অপ্রাকৃত বস্তু নহে প্রকৃত গোচর। তো আমাদের এই ছোট্ট ব্রেনে ধরবেন কি করে ভগবানের অপ্রাকৃত লীলা। যেমন আমরা দেখলাম নরনারায়ণ ঋষি যেমন ভগবান নারায়ণ তিনি গেলেন সেই বদ্রিকাশ্রমে এবং শিব পার্বতীর ফ্ল্যাট তিনি দখল করলেন, তিনি সেখানে তপস্যা করবেন। আর এদিকে দেখলাম যে নরনারায়ণ তারা যমজ পুত্র হয়ে এলেন। তো মিলাবেন কি করে? তাই আমাদের এই অল্প ব্রেনে আমরা সেটাকে ধরতে পারবো না। তাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অপ্রাকৃত লীলা অপ্রাকৃত নয় বস্তু নহে প্রকৃত গোচর। তো সেই ভগবানের লীলা পড়তে হবে, তবে আমরা আস্তে 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 সেই ভগবানের কথা শুনতে শুনতে আমরা বুঝতে পারবো এবং আমাদের এই যে দুঃখের মতো পাহাড় বিনষ্ট হয়ে যাবে, তাই না। তো পড়তে হবে প্রতিনিয়ত। যদিও শ্লোক আমাদের উচ্চারণ করতে আমাদের ভুল হয়, আমরা সেরকম ঠিকভাবে পারি না। তো অনেকে বলেন যে বৈষ্ণবরা বলে থাকেন যে প্রথমে গীতাকে স্টাডি করে গীতা পড়ে তারপরে ভাগবতম পড়তে হয়, তারপর চৈতন্য চরিতামৃত পড়তে হয়। কিন্তু আমার মনে হয় যে কবে মরে যাব তার তো ঠিক নেই। তো মনে হয় যে সব কটা যা আছে পড়ে নিই, তাই না। তো গীতা পড়ি, ভাগবতম পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, এরকম মনে হয়। তো যদিও আমি প্রথমবার ভাগবতম পড়ছি, তো হয়তো আমারও বানানে সেরকম অতটা স্পষ্ট না ভুল হয়। তো ভাগবতম পড়তে হয়
ভাগবতম স্থান, যিনি ভক্তের কাছে পড়তে হয় ভাগবতম। তো আমরা সকাল সন্ধ্যা সেরকম আমরা প্রয়াস করব, চেষ্টা করব পড়ার জন্য। তো তো পড়লে কিনা উত্তম শ্লোকের দ্বারা আবৃত্তি করতে হবে সকাল সন্ধ্যা। ভাগবতম প্রতিদিন পড়তে হয়। তো পড়লে ভগবান সেই শ্লোকের দ্বারা তিনি প্রশংসিত হন। তো আজ এই পর্যন্তই, আর পরবর্তী আলোচনা পরের শ্লোকে। তো আজকে খুব সুন্দর, আজ একাদশী ব্রত। তো দেখুন এই বছর 2025 একাদশী করবেন, 2026 পালন করবেন। তো এই যে 2025 আমরা একাদশী করছি, এই মাসে কিন্তু প্রথমে আমরা ফার্স্ট একাদশী দিয়ে মাস শুরু করেছি এবং শেষ একাদশী দিয়েই শুরু হচ্ছে। খুব সুন্দর সংযোগ, এবং পরের বছর পালন করবেন এবং 2026কে বেশি করে হরিনাম করে গীতা ভাগবতম পড়ে ওয়েলকাম জানাতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণা, আপনারা ভালো থাকেন। হরে কৃষ্ণা।